বাংলাদেশ রেলওয়েতে এখনো চলছে হাসিনা সরকারের রাজত্ব। দেশজুড়ে বেসরকারি খাতে চলা ৩৭টি ট্রেনের মধ্যে ৩২টি এখনো সাবেক ছাত্রলীগ নেতা রিপন ও তার স্ত্রী লুনার দখলে। বাণিজ্যিক রেলের প্রায় ৯০% সেবা এখনো এই দম্পতির হাতেই। অভিযোগ আছে ২০০৯ সাল থেকে টানা ১৫ বছর একই প্রতিষ্ঠানের টেন্ডার পাওয়ার পেছনে রেলের বেশ কিছু প্রভাবশালী কর্মকর্তাও জড়িত, যারা এখনো রিপন লুনা দম্পতির পক্ষেই কাজ করে যাচ্ছেন। রেলের অনিয়ম দুর্নীতি নিয়ে আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়ে ১৫ বছরে দুঃশাসনের বেড়াজাল। কিন্তু ভিন্ন চিত্র বাংলাদেশ রেলওয়েতে। তৎকালীন সরকারের মন্ত্রী এমপিদের মদদে বেপরোয়া হয়ে ওঠা রেলের কালো বিলাল খ্যাত রিপন রুনা দম্পতির তত্ত্বাবধানে এখনো চলছে বেসরকারি খাতে থাকা ৩২টি ট্রেন। নিয়ম কানুন কিংবা টেন্ডার প্রক্রিয়া কোনো কিছু তোয়াক্কা না করে সারা দেশে চলা ৩৭টি ট্রেনের ৩২টি গত ১৫ বছর ধরে কবজায় নিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা রিপন ও তার স্ত্রী রুনার মালিকানা প্রতিষ্ঠান। অনুসন্ধানে দেখা গেছে বেসরকারি খাতের ট্রেন পরিচালনার টেন্ডারে অংশ নেওয়া 4টি প্রতিষ্ঠান মেসার্স এস.আর. ট্রেডিং, এল.আর. ট্রেডিং, এন.এল. ট্রেডিং ও টি.এম. ট্রেডিং এর অফিসের ঠিকানা একই। এই সিন্ডিকেটটা সালাউদ্দিন এবং তার স্ত্রী লুনা এই টেন্ডারগুলো নিয়ন্ত্রণ করছে। ওরা শেখ রেহানা এবং শেখ হাসিনা আশীর্বাদ পুষ্ট ছিল। লাইন নাই, ফ্যান নাই, আপনার জানালাগুলা তেমন খোলা যায় না। পূর্বাঞ্চল রেলওয়েতে বাণিজ্যিকভাবে চলা ৮ জোড়া ট্রেনই রিপন এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে চলছে বলে জানালেন পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা। পূর্বাঞ্চলে 8টা ট্রেন, এটা আমি ভাই যে লিস্ট না দেখে যে বললাম না, জানি তো মুখস্থ নাই ভাই আমার, যেগুলো তো অনেক কাজ করতে হচ্ছে, সেটা তো আমাদের যে তথ্য না দেখে সেটা আমি মুখস্থ বলতে পারবো না। চট্টগ্রাম ঠিকাদার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ টিটু বলেছেন, নানা অনিয়ম করে ১৫ বছর ধরে যারা ট্রেনকে গিলে খেয়েছে, নতুন বাংলাদেশেও ৩২টি ট্রেন পরিচালনার দায়িত্ব তাদের হাতে থাকা দুঃখজনক। সালাউদ্দিন রিপন অথবা ওনার স্ত্রী লোনা আমরা বিভিন্ন সময় মিডিয়াতে দেখেছি, বিভিন্ন নাম আসছে, এদের হাতে কেন থাকবে? এটা নতুন বাংলাদেশ। এই এখনো দরকার যে যারা কর্তৃপক্ষ আছে এই টেন্ডারগুলিতে ওপেন, সবাইকে অংশগ্রহণ করার সুযোগ যেন দিতে পারে। আর রেলওয়ের মহাপরিচালক বলছেন, তৎকালীন সরকারের রাজনৈতিক চাপে বিভিন্ন অনিয়ম হলেও এখন এগুলো সবই যাচাই বাছাই করা হচ্ছে, শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। টেন্ডারের মাধ্যমে পাওয়া গেছে, টেন্ডারে তো একটা কোনো তো ব্যক্তি তো এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কে বা কোনো প্রতিষ্ঠানকে তো টেন্ডার কোনো ব্যক্তি দেওয়ার সুযোগ নাই। যদি অন্য কেউ বেশি রেট দিয়ে থাকে, কম রেটের লোককে তো দেওয়ার সুযোগ নাই, সে বেশি রেট দিয়ে নিছে। এখন মিনওয়াইল আবার নতুন করে টেন্ডার করা হয়েছে, টেন্ডার করে বোধহয় ৩০, ২৫ বা ৪০টা প্রতিষ্ঠানকে আবার শর্ট লিস্ট করা হয়েছে। এখন এদের মধ্যে থেকে আবার ফার্দার নতুন করে আরেকটা শর্ট টেন্ডার করে এটা দেওয়া হবে। এই প্রক্রিয়া জিনিসটা এখন আছে। রেলওয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে এতদিন কেউ কথা বলার সাহস না পেলেও পরিবর্তিত পরিস্থিতিতে মুখ খুলেছেন অনেকেই। তাদের দাবি, রেলের যেসব অসাধু কর্মকর্তা এসব অনিয়মের মদদ দিয়েছে, আইনের আওতায় আনতে হবে তাদেরও। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।